2011 ইউপিএসসি প্রিলিমসে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে দ্বিতীয় যে কোয়েশ্চেনটি এসছে, with reference to the difference between the culture of Rigvedic Aryans and Indus Valley people, which of the following statements is or are correct? Statement 1. Rigvedic Aryans used the coat of mail and helmet in warfare, whereas the people of Indus Valley civilization did not leave any evidence of using them. Statement 2. Rigvedic Aryans knew gold, silver and copper, whereas Indus Valley people knew only copper and iron. Statement 3. Rigvedic Aryans had domesticated the horse, whereas there is no evidence of Indus Valley people having been aware of this animal. Select the correct answer using the code given below. কোশ্চেনটিতে বেদিক সভ্যতা এবং সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হয়েছে এবং আমাদেরকে বলতে হবে কোন বৈশিষ্ট্যগুলো সঠিক এই স্টেটমেন্ট অনুযায়ী। তো আনসারটি হচ্ছে অপশন সি, অর্থাৎ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 3 এই দুটি স্টেটমেন্ট সঠিক। তো এবার দেখে নেওয়া যাক স্টেটমেন্ট অনুযায়ী কোনগুলো বৈদিক সভ্যতার সঠিক বৈশিষ্ট্য এবং কোনগুলি সিন্ধু সভ্যতার সঠিক বৈশিষ্ট্য। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে Rigvedic Aryans used the coat of mail and helmet in warfare, whereas the people of Indus Valley civilization did not leave any evidence of using them. অর্থাৎ ঋগ্বৈদিক যুগে আর্যরা যুদ্ধক্ষেত্রে কোট অফ মেল অর্থাৎ বর্ম এবং হেলমেট অর্থাৎ শিরস্ত্রাণ ব্যবহার করত, কিন্তু সিন্ধু সভ্যতায় এরকম কোনো এভিডেন্স বা নিদর্শন পাওয়া যায়নি। ঋগ্বৈদিক যুগে আর্যরা যুদ্ধক্ষেত্রে মাথাকে আঘাত থেকে রক্ষা করতে এই ধরনের হেলমেট এবং দেহকে সুরক্ষিত রাখার জন্য তারা এই ধরনের বস্ত্র পরিধান করত এবং যাতে করে বাইরের কোনো আঘাত বা তীরের কোনো ফলা যাতে শরীরে প্রবেশ করতে না পারে। আমরা দেখলাম ঋগ্বৈদিক যুগে আর্যরা কি ধরনের বস্ত্র পরিধান করতো, কিন্তু সেরকম বস্ত্র সিন্ধু সভ্যতার মানুষরা কখনো ব্যবহার করেনি বা তাদের যুদ্ধের প্রয়োজন হয়নি। তো এ থেকে প্রমাণিত হয় স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, অর্থাৎ স্টেটমেন্ট 1 সঠিক। দ্বিতীয় স্টেটমেন্টে বলা হয়েছে Rigvedic Aryans knew gold, silver and copper, whereas Indus Valley people knew only copper and iron. ঋগ্বৈদিক যুগে আর্যরা সোনা, রূপা এবং তামার ব্যবহার জানতো, যেখানে সিন্ধু সভ্যতার মানুষেরা শুধুমাত্র জানতো তামা এবং লোহার ব্যবহার। এই স্টেটমেন্টটিতে বৈদিক এবং সিন্ধু সভ্যতার তামার ব্যবহারের উপরে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেগুলো সঠিক নয়, কারণ সিন্ধু সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার মানুষেরা তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত এবং ব্রোঞ্জের বিভিন্ন জিনিসপত্রের নিদর্শন আমরা সিন্ধু সভ্যতায় পেয়েছি। সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। অন্যদিকে ঋগ্বৈদিক যুগে আর্যরা লোহার ব্যবহার জানতো, অর্থাৎ স্টেটমেন্ট 2 সম্পূর্ণ ভুল। তৃতীয় স্টেটমেন্টে বলা হয়েছে Rigvedic Aryans had domesticated the horse, whereas there is no evidence of Indus Valley people having been aware of this animal. ঋগ্বৈদিক যুগে আর্যরা ঘোড়ার ব্যবহার জানতো, যেখানে সিন্ধু সভ্যতায় এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি যে তারা ঘোড়ার ব্যবহার জানতো। ঋগ্বৈদিক যুগে আর্যরা যুদ্ধক্ষেত্রে এবং যাতায়াতের প্রয়োজনে তারা ঘোড়ার ব্যবহার করত, যেখানে সিন্ধু সভ্যতায় এরকমভাবে ঘোড়ার ব্যবহার পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকরা কোনো কোনো স্থানে ঘোড়ার হাড় পাওয়া গিয়েছে, যেরকম সুরকুটাটাতে ঘোড়ার হাড় পাওয়া গিয়েছে। এখান থেকে প্রমাণিত হয় না যে সিন্ধু সভ্যতার মানুষরা ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার জানতো, অর্থাৎ স্টেটমেন্ট 3 হচ্ছে কারেক্ট। এই তিনটি স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম কোয়েশ্চেনটি করা হয়েছে কালচারাল কম্পারিজনের উপরে, অর্থাৎ সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার মধ্যে কি কি বৈশিষ্ট্যের মধ্যে কি কি পার্থক্য ছিল, যেরকম তারা যুদ্ধক্ষেত্রে কি কি জিনিস ব্যবহার করতো, কোন কোন ধাতুর ব্যবহার তারা করতো এবং কোন কোন প্রাণী বা কোন কোন পশুর ব্যবহার তারা জানতো। অর্থাৎ ঋগ্বৈদিক এবং সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে।